অবশ্যই মাতঙ্গিনী মেলা ভিজিট করুন এবং কি ভিডিওটা শেয়ার করবেন ভাই এবং ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমাদের পাড়ার ওখানে একটা মেলা হচ্ছে, গ্রামে মাতঙ্গিনী মেলা। আমি মেলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এবং মেলায় আজকে আমার সাথে দেখা করতে আসছে আমার একটা ইউটিউবার দাদা। সেই ইউটিউবার দাদার সাথে আপনাদের পরিচয় করাবো। সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। ব্লগটা দেখুন আর সাথে এনজয় করুন, পুরো মেলাটাও ঘুরে দেখাবো। তো আমি মেলায় এসে গেছি, এবার আমি আমার ইউটিউবার দাদাটার সাথে দেখা করতে যাচ্ছি। উনি আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছেন, তাই ওনার সাথে দেখা করতেই আমি যাচ্ছি, খুঁজছি। উনি এই আশেপাশের মধ্যেই আছেন। তো আমাকে বললেন উনি ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছে। তো আমি এই ক্লাবের সামনেই আছি, এটা আমাদের ক্লাব। তো ক্লাবের সামনেই আমি আছি। তো মেলায় আমি ক্লাবের সামনে এসে গেছি, ঠিক আছে। ক্লাবের সামনে এই দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আমি গেস করছি এটাই হবে আমাদের ইউটিউবার দাদা। তো আমি আন্দাজেই আমি ডাকি, কি বলে দেখি। কার্তিক দা, রাইট, আমার গেস্টটা ঠিকই হয়েছে, এটাই আমার সেই ইউটিউবার দাদা, দেখতে পাচ্ছেন। তো উনি বহু দূর থেকে আমার সাথে দেখা করতে এসছেন এবং আমি খুবই গর্বিত যে উনি আমার রিকোয়েস্টটা রেখেছেন, ঠিক আছে। এবার আমি যে ওনাকে এখানে ডেকেছি এই মেলাতে এসে, উনি অনেক আগে এসেছেন, আমি একটু আসতে দেরি করেছি। উনি মেলাটা অনেকক্ষণ ঘুরেছেন। আমি ওনার কাছ থেকে জেনে নেব মেলাটা ওনার কেমন লেগেছে। কার্তিক দা, কেমন লাগছে মেলাটা? মেলাটার কথা বলবো যে আমি তো প্রায় অনেক মেলা তো ভিজিট করি কম বেশি, কলকাতা টু মেদিনীপুর। আপনারা তো আমার ভিডিও অনেকেই দেখেন, আপনারা হয়তো তাও অনেকে আবার দেখতেও না পারেন, কারণ আমি তো সেরকম বেশি ভাইরাল মানুষ নয়। যেটুকু চেষ্টা করি মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি, কলকাতা টু মেদিনীপুর সব জায়গারই ভিডিও করি। তার সাথে একটা কথা বলে রাখি, মাতঙ্গিনী মেলা হচ্ছে আমাদের কাছে একটা গর্বের একটা বিষয়। কারণ মাতঙ্গিনী মেলার মতো মেলা আমার চোখে প্রথম আমি দেখেছি, খুব নিজের মতো করে ভাবি। কারণ এই মেলাটার মধ্যে যদি আপনারা না আসেন তাহলে খুবই তো মিস করবেন। আমি বলছি আপনারা মেলা আসুন, অবশ্যই মাতঙ্গিনী মেলা ভিজিট করুন এবং কি ভিডিওটা শেয়ার করবেন ভাই এবং ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন। আর হ্যাঁ, মাতঙ্গিনী মেলা হচ্ছে আমাদের কাছে গর্বের একটা বিষয়। তাই মাতঙ্গিনী মেলাতে আপনারা আসুন এবং এই মেলাতে এলে বিভিন্ন নানান তথ্য জিনিস আপনারা কিন্তু দেখতে পাবেন এবং কি এখানে এই জায়গাতে গাছ দেখতে, খাওয়ার দেখতে, এভরিথিং অল সব কিছু কিন্তু আপনারা পাবেন এই মেলাতে। তাই বেশি না দেরি করে তাড়াতাড়ি করে চলে আসুন। এই মেলা মাত্র এই মেলা থাকছে 30শে ডিসেম্বর পর্যন্ত। তাই বেশি না দেরি করে আজই চলে আসুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেন। তো কার্তিক দা অনেক দূর থেকে এসে এই মেলাটা ওনার ভালো লেগেছে। উনি মেলাটা আগে থেকে ঘুরেছেন, তো আমারও কর্তব্য ওনাকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখানো। আমি জানি না উনি কোথায় কোথায় দেখেছেন, কোন কোন জায়গা দেখেছেন। তো আমি ওনাকে প্রথমে আমাদের স্টেজের কাছে নিয়ে যাব এবং স্টেজটা দেখাবো, আমাদের মেলার স্টেজটা কেমন সাজিয়েছে। আগের বারের থেকে এবার স্টেজটা অনেক বড় এবং অনেক ভালো করেই সাজিয়েছে। এবার ওটাই কার্তিক দাকে দেখাবো এবং কার্তিক দা বাড়ির ওখানে স্টেজ আর এখানে স্টেজ কেমন পার্থক্য সেটা কার্তিক দাই বলবে এবং ওখানে মেলা এখানে মেলার তফাৎটা কার্তিক দাই বলবে আমাকে। চলুন দেখা যাক, কার্তিক দাকে নিয়ে আমি স্টেজের কাছে যাচ্ছি। তো দেখতে দেখতে কার্তিক দাকে নিয়ে আমি স্টেজের সামনে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, স্টেজটা আগের থেকে অনেকটাই ভালো করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। কিছু রিভিউ দাও কার্তিক দা, কিছু রিভিউ দাও। ভালো লাগছে সত্যি, আপনারা আসুন। আমি আগেই বলেছি, আমি এখনও বলবো আপনারা আসুন, ভিজিট করুন, আপনাদের খুবই ভালো লাগবে। বেশি দেরি করবেন না, তাহলে মেলাটা শেষ হয়ে গেলে তো মিস করবেন। তাই ভিডিওটি শেয়ার করে তাড়াতাড়ি করে চলে আসুন। কার্তিক দা, আপনাদের বাড়ির এখানে থেকে আমাদের বাড়ির এখানে ঠান্ডাটা কেমন, ওয়েদারটা কেমন? ওয়েদারটা বলতে গেলে ওয়েদারটা খুবই ঠান্ডা, কারণ কলকাতা আর মেদিনীপুরের মধ্যে পার্থক্য তো সবচেয়ে আলাদা। তাই বলবো যে মেদিনীপুরের ঠান্ডাটা একটু বেশি আছে, কলকাতাতে একটু কম আছে। আর আপনারা তাও আসুন, ভিজিট করুন, ভালো লাগবে। গ্রামটা ভালো লাগছে? গ্রাম তো অবশ্যই ভালো লাগবে, গ্রামের মতো আমাদের গ্রামের প্রোগ্রাম এরকমই হয় কার্তিক দা। কি বলছো?
আমাদের গ্রামের প্রোগ্রাম এরকমই হয়। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো। স্টেজ দেখানোর পর কার্তিকদাকে নিয়ে আমি পুরো মেলাটা ঘুরলাম। প্রত্যেক দোকান, খেলনার দোকান, খাওয়ার দোকান, সব দোকানগুলো ঘুরলাম। 5 নম্বর টিম আমি নেবো না, টাইম আপ হয়ে গেছে, আমি তার আগে বলতে হতো। আস্তে আস্তে কার্তিক দা উনি জিলাপি খাবেন বললেন, তাই গরম গরম ওনার জন্য জিলিপি নিতে এসেছি। কারণ কলকাতার জিলিপি আর এখানকার জিলিপি অনেক তফাৎ, তাই উনি জিলিপি খাবেন বললেন। আমি বাড়ি চলে এসেছি, কার্তিক দা একটু ওয়াশরুমে গেছে, তো তাই ওনাকে আর ক্যামেরার সামনে আনতে পারছি না। রাতে ডিনার করার পর আমি আর কার্তিকদা একবার মেলাতে যাব, কারণ মেলাতে আজকে খুব সুন্দর একটি প্রোগ্রাম আছে। প্রোগ্রামটি দেখব এবং কার্তিকদাকে আমাদের এখানকার প্রোগ্রাম দেখাবো। প্লিজ কার্তিক দা আগেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে বলে আমাদের প্রোগ্রাম এখানকার কেমন হয় দেখার জন্য আগে বেরিয়ে গেছে। তো আমি পরে যাচ্ছি প্রোগ্রাম দেখতে। আজকে আমি আপনাদেরকে কার্তিক দার সেই ড্যান্স আপনাদের দেখাবো। কার্তিক দা কেমন নাচে, কেমন এক্সাইটেড হয়ে যায় প্রোগ্রাম হলে, সেই এক্সাইটমেন্টটা আপনাদের আজকে আমি দেখাবো। চলুন মঞ্চের সামনে গিয়ে। एक नजर उसको देखा, एक नजर उसको देखा, दिल में उसकी तस्वीर लगी, क्या था उसका रब जाने, मुझको देखी मैंने देखा और एक सपना समझ उसके मैं छोड़ आया তো আমাদের কার্তিক দা প্রচুর এনজয় করছে, সবাই কার্তিক দা ড্যান্স দেখো, আমাদের কার্তিক দা খুব এনজয় করছে। কার্তিক দা এরকম এনজয় কোনোদিন করেনি, আমাদের কার্তিক দা খুব নেচেছে। কার্তিক দা নাচটা কেমন লাগলো, গানটা কেমন লাগলো কার্তিক দা? নো 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 নো, Thank you so much. কেমন হচ্ছে? আমরা অনেক দর্শন গান আমরা শুনেছি, কিছু ভালোবাসা এইভাবে নাচতে থাকো, আমরা আরো কিছু ব্লাস্টিং গান। তো গাইস ওয়েলকাম জানাই। আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। কালকের আপডেট আবার পাবে তোমরা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।